জননেত্রী শেখ হাসিনা 16টা বছর পেয়েছিলেন। এই 16 বছর যদি খেদমত করতেন আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহ তার রাসূলের পথে, তাইলে ফাঁসিও হইলেও অন্তত বাংলাদেশের জমিন ছাড়া লাগতো না। বলেন ঠিক কিনা? যারা আল্লাহর পথে আছে তাদের ফাঁসি হয়েছে, জীবন চলে গিয়েছে, হাসতে হাসতে ফাঁসির কাষ্টে ঝুলে পড়েছে, তবুও বাতিলের কাছে মাথা নত করেছে। কথা কয় না? করেছে না? করে নাই, বরং তারা আজকে আবার সম্মানিত হয়েছে না হয় নাই? আমার শেখ হাসিনা বলল ডক্টর ইউনূস আর খালেদা জিয়ার পদ্মা সেতুর পর থেকে টুস করে ফেলে দিতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলল তোর চেয়ারে আমি ওকে দুইজনের বসাই দেবো। দিয়েছে না দেয় নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। একজন একভাবে গিয়েছেন, আর একজন এই দেশে শান্তি আনতে চেয়েছেন, কিন্তু তারপরেও তাকে রাখা হয় নাই। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই চেয়ারটার একটা সময় আছে, 5 বছরের মেয়াদ। যদি কেউ চেয়ারম্যান হয়, এমপি হয়, মেম্বার হয়, যদি কেউ প্রধানমন্ত্রী হয়, জোর করে ক্ষমতা রাখা যায়, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাহাজ্জুদ পড়িয়ে ভোট নিয়ে ক্ষমতায় গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ কবুল না হইলে ক্ষমতা চেয়ার টেকে না। ঠিক না বেঠিক? কথা কয় না? ঠিক না বেঠে? আর আগামীতে কোন তাহাজ্জুদ পড়ে আর ভোট নিয়ে যাবে? ভোটও জনগণের অধিকার, এই অধিকার যেন সৎ পাত্রে দিতে পারে, তার পছন্দের প্রার্থীকে দিতে পারে, সেটা নিশ্চিত করার দরকার আছে না নাই? আগের সময় কেমন ভোট হতো? আল্লাহর ওলি আমাদের এক মুরব্বী দাদা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে দিয়ে সকালবেলা ভোটের মাঠে পৌঁছাইছে। পৌঁছানোর পরে বলছে, বাবা আমার নাম্বারটা কি দেখে দাও, কার সিট কুট দাও, যাই সিলটা মেরিয়ে আসি। বলছে আপনি রওনা দিয়েছেন কখন? ফজরের নামাজ পড়েই তো রওনা দিলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি। আপনি তো আছেন ফজর পড়ি, আমরা তো তাহাজ্জুদ পড়ি লাগিয়েছি, সে তো তেশমারার সারা। তাহলে কি করা যায়? নোকে একটু কালি লাগিয়ে দাও, না হইলে পুত্রবধূ রাগ করবে। কালি লাগিয়ে যখন যাচ্ছে বলছে, চাচা শোনেন, আবার যেন চাষিরে কষ্ট দিয়ে পাঠায়েন না। বলছে কেন? তোমার চাষির ভোটও কি দিয়ে গেছে? তো বলছে যে বুঝতে পারিনি তো, মনে করছে কি বোঝে না বোঝে মুরব্বী। বলছে হ্যাঁ 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 চাষির ডাও হয়ে গেছে। তোমার দেখো তাহলে তোমার চাষি কত বড় নেমো খারাপ গো। আরে আল্লাহ ওর জাহান্নামে রাখুক, ও জাহান্নামে রাখুক, ওর সাথে আমি জাহান্নামে জান্নাতেও যেতে চাই না। আল্লাহ কত বড় নেমো খারাপ। আল্লাহ তোমার চাচা কি হয়েছে? এত দুঃখ কেন চাষির পরে? দুঃখ হবে না কেন? আজ মরি গেছে, 16টা বছর হয়ে গেল, তুই এসে ভোটটা দিয়ে গেছিস, তা আমার সাথে দেখা করতে যাবি? আমি বুড়ো কি করিয়ে থাকি এই শীতের সময়, একটু দেখা করিয়ে গেলে কি ভালো হতো না? ও দেখা না করিয়ে ভোট দিয়ে চলে গেল, কি বুঝলি? ঠিক না বেঠে? এখন আর এই ভোট কি চলবে না? এই ভোট চলবে না। জনগণ যাকে চায় তাকেই ভোট দিবে।
ভাইরা আমার কাছে বলেছে, হুজুর মা ও বাবার খেদমত প্রসঙ্গে একটু বলার জন্য অনুরোধ করছি। মা ও বাবার খেদমতের আগে আমি বলবো, একবার সিন্দাবাদ নাকি এক দ্বীপে নোঙ্গর করেছিল, জাহাজ ভিড়িয়েছিল। তারপরে সেই দ্বীপে খাবার কিছু নাই, কিন্তু অনেকগুলো নারকেল গাছ ছিল, আর সেই নারকেল গাছে ছিল বানর। এই বানর থাকার কারণে নারকেল গাছে উঠতে দিচ্ছিল না, যখন উঠতে যাচ্ছিল বানরে হাসর দিচ্ছিল। এই কারণে সিন্দাবাদরা একটা বুদ্ধি করলো যে তাড়াতাড়ি করে ওই বানরদের কাছ থেকে নারকেল যদি পাড়তে হয় কি করতে হবে? কি করতে হবে আপনারা বলেন? কি করতে হবে? ডেলা মারতে হবে। হ্যাঁ, আরে যশোরের মানুষ, মহেশপুরের পোলা, কোটি টাকা তোলা, বসবে না কেন? ডেলা মারতে হবে। নিচের তেইরা যখন ডেলা মারলো, বানরেরও রাগ হয়ে গেল। ওরা তখন ডেলা মারা শুরু করলো কি দিয়ে? ডাব দিয়ে। বিনিময়ে এরা ডেলা মারলো, ওরাও ডেলা মারলো। এদের খাওয়ার খোরাক হয়ে গেল, পানি হয়ে গেল, ডাব খাওয়া হলো, নারকেল খাওয়া হলো। ওগো আমার ভাইয়েরা, যারা বলেছেন আমি আপনাদের রেসপেক্ট করি, মা বাবার খেদমত সন্তানেরা যেন করে, এই সন্তানেরা যে খেদমত করবে, ওই খেদমত করার জন্য ওদের দিকে ডেলা মারার দরকার আছে না নাই? মা যদি সন্তানকে সালাম দেয়, ওই সন্তান মাকেই উল্টো সালাম দেবে। কথা কয় না? বাবা যদি সন্তানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, সন্তান বাবাকে সালাম দিবে। আর যদি বাবা বলে জয় বাংলা, সন্তান বলবে জয় বঙ্গবন্ধু। কথা কয় না? তুমি যেটা বলবা সেটাই বাবা। তুমি যদি ইট ছোড়ো পাটকেল খাবা, তুমি যদি ঢেলা ছোড়ো ডাব পাবা। সন্তানকে, মা বাবার খেদমত প্রসঙ্গে সন্তানকে বলার আগে বলবো, গো আমার মায়েরা বাবারা, আপনারা অন্তত সন্তানের খেদমত করেন। কারণ সন্তানের যদি খেদমত করতে ব্যর্থ হন, এই সন্তান আপনি যেভাবে বলেন না কেন, আপনার খেদমত করা সন্তান হবে না। আমি যতই আজ করি না কেন, মাটি দিয়ে কলস বানায় আমাদের মুরব্বীরা উদাহরণ দিত। মাটি দিয়ে ভাড় বানায়, মাটি দিয়ে হাড়ি বানায়, মাটি দিয়ে অনেক কিছু বানায়, পুতুল বানায়, বাঘ বানায়, উল্লুক বানায়, ভাল্লুক বানায়। এই মাটিটা শক্ত না নরম? যখন শক্ত হয়ে যায়, যে মাটি দিয়ে হাড়ি বানাইছে, ওইটা দিয়ে কি আর কলস বানানো যাবে নাকি? কথা কয় না? কলস বানানো যাবে? যদি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ওয়াজ করে তাও হবে? যদি আমার গোলাম রব্বানী যুক্তিবাদী ওয়াজ করে তাও কি হবে? না, হবে না। সুতরাং ওয়াজ করে পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, যদিও এটা হাড়ির সাথে আমরা তুলনা দিলাম, উদাহরণ হিসেবে বললাম, কিন্তু ওটা নয় ভাইরা আমার লেখা গানের বই, অনেক সঙ্গীত, 100টার বেশি সঙ্গীত আমাদের ক্যামেরাম্যান নিয়ে গেছে। যদি আপনারা নিতে চান নিতে পারেন, অনেক সঙ্গীত আছে, শিখতে পারবেন। আর গাইতে পারলে দাওয়াত আছে, টাকা আছে, খাওয়া আছে। কথা কয় না? এত আনঅ্যাক্টিভ শ্রোতা হলে হয় না। শ্রোতা হইতে হবে অ্যাক্টিভ শ্রোতা। কি শ্রোতা? খালি বড় বাড়ি অ্যাক্টিভ বলবে, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আমার সোহাগ ভাই প্রায় বলে, ভাই এই গানটা একটু গাবেন, আজ না গেলেও মন খারাপ করবেন। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। ঠিক না বেঠে? শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না বেটে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং। মুসিবতে পড়েন, কষ্টে পড়েন, যে অবস্থায় থাকেন না কেন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন, আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ায় যত খালি জায়গা আছে সম পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সওয়াব আমাদের জন্য দিয়ে রেখেছেন। জানালা রেখেছেন ঘরের মধ্যে,
নিয়তটা হলো মসজিদ এই পাশে, মসজিদ দক্ষিণ পাশে, সুতরাং দক্ষিণে একটা জানালা রাখি যেন ফজরের আজানটা এই জানালা দিয়ে ঢোকে, ওই জানালা দিয়ে বাতাসও ঢুকবে, আলো ঢুকবে, ঠিক না বেঠিক? আবার আজানের শব্দ শুধুমাত্র নিয়তটা করেছেন আজান ঢুকার জন্য, এতে সওয়াব দিয়ে দিয়েছেন কে? আর নিয়ত করেছেন আলো বাতাস ঢুকার জন্য এই পাশে জানালা রাখি, আজানের নিয়তটা নাই, আজানও ঢুকবে আলো বাতাসও ঢুকবে কিন্তু সওয়াব পাওয়ার সুযোগ কথা কয় না। বিয়ে করবেন শীতকাল যাচ্ছে, লেপ গরম করার জন্য সওয়াব হবে না, চরিত্র ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যেভাবেই মনে করেন যদি এই নিয়তে বিয়ে করেন শীতকাল হইলেও সওয়াব, গরম কাল হইলেও সওয়াব। আরে বাবা, এইবার কয় ঠিক, এতক্ষণ ধরে ঠিক বলছে না। বিধবা বিয়ে করলে আরো উত্তম। হ্যাঁ, দরকার আছে না নাই? দরকার আছে, কিন্তু আপনাদের, আমার না, আবার আমার কথা ভিডিও আসছে তো ওদিকে আবার ঠিক রাখা লাগবে তো, না এবার ঝামেলা আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি, ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? মহেশপুরি তো নাই, আছে, সব জায়গায় আছে। এখানে কারা কারা হাত তোলেন তো? একজন তুলিয়েছে আল্লাহর ওলি, এই পীর সাহেব, হ্যাঁ মনের ভুলে উঠেছে না এমনি ইচ্ছা করি? শয়তান, কন্ট্রোল করতে পারেনি নাকি না বুঝে মিছে কথা বলিনি? ঠিক আছে তো, ওইটাই পীর সাহেব আল্লাহর ওলি। আল্লাহ নেখায়াত দিক, বলেন আমিন। আল্লাহ আরো 2-4 বিয়ে করার তৌফিক দিক। বাবার মনে করছে মনে হয় প্রেম করার কথা বলবো, ওরে না পাগল হুজুর জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ঠিক আছে না? হাত তোলার সময় একটু বুঝে শুনে তুলতে হয়। ওই যে আমাদের এক জায়গায় এক হুজুর বলছিল, বলছে যে এক জায়গায় ওই কালেকশন করতেছে, তা বলছে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আসেন, একটু হাত উঁচু করেন তো কেউ হাত তোলে না। পরে সুদ দিয়ে বলে, ভাইয়েরা আমার 50,000 টাকা কেউ দেওয়ার মতো যদি থাকেন একটু হাত উঁচু করেন, দোয়া করে দেব যেন মা বাবা 14 গোষ্ঠী জান্নাতে থাকে। 50,000 টাকা কেউ দেবেন নাকি? একটু হাত উঁচু করেন। কেউ হাত তোলে না, কেউ তোলে না, তোলে না, তোলে না। কত সুর দিয়ে বললো, যখন হলো না হুজুরের মিজাজটা খারাপ হয়ে গেছে, মিজাজ হারিয়ে এবার বলতেছে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি এখানে নাই, হাত উঁচু করেন। তো একজন আবার ওই আওয়াজ শুনতে এসে বাবা ঝিমুস ছিল, ওই যে ধমক শুনেই হঠাৎ করেছি হাত না পেয়ে হাত উঁচু করি। নাম কি? বলছে ওবায়দুল কাদের, আল্লাহ ওবায়দুল কাদের। 50,000 টাকা এই মাহফিলের জন্য দিল, তুমি দানকে কবুল করে না, তার 14 গোষ্ঠী জান্নাতে রেখে দাও। মা বাবা নানা নানি দাদা দাদি যারা চলে গেছে আল্লাহ তুমি ওদের জান্নাতে রেখে দিও, বলেন আমি। ও হাত তুলি বলছে আল্লাহ হুজুর, মনে মনে, মানে ডাইরেক্ট তো বললে মার খাবে। আমি যে 50,000 টাকার আপনি দোয়া করে দিলেন, আমি কালকে বিড়ি কিনবো সে টাকাও তো নেই, বিড়ি কিনে খাবো কালকে, না খালি তো টয়লেটও হবে না, সে টাকাও তো নাই।
চুপচাপ মাহফিল শেষ করে পরের দিন আমার হুজুর ইমাম সাহেব এসেছে আমার মসজিদে। এরকম এক হুজুরের কাছে গেছে, যে বলছে হুজুর গো বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ? গতকাল গেছিলাম যাদবপুর গোপালপুর মাহফিল শোনার জন্য। সেখানে যাওয়ার পরে হুজুর টাকা তুলছিল আর আমার এসেছিল ঘুম। আমি কাক ঘুম হঠাৎ করে ঘুমাই গেছি। হুজুর কখন কি বলেছে জানি না, ও বলছে হাত উঁচু করেন। আমি শুনে হাত উঁচু করেছি, কিন্তু আগের লাইন ছিল যে 50,000 টাকা কারা দেবেন তারা হাত উঁচু করেন। আমি তো হাত উঁচু করেছি, এখন করবো কি? আমার তো 50 টাকাও নেই। কয় অসুবিধা নেই, না থাকলেও তো ভুল ক্রমে হয়ে গেছে। কয় এতেও আমার দুঃখ নেই, কিন্তু দুঃখ হইলো হুজুর দোয়া করে আল্লাহ ওর মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। এখন আমি টাকা না দিলে ওকে আবার বের করে জাহান্নামে রাখবে নাকি? এখন যদি টাকা না দিই তাহলে ওকে আবার বের করে কি আবার জাহান্নামে ছুঁয়ে দেবে কিনা? ভয় আছে না নাই? হাত উঁচু করার সময় এই জন্য বুঝে শুনে করার দরকার আছে না নাই? আমার যুবক যারা, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, তোমাদের বড্ড ভালোবাসি। তোমাদের ভালোবেসে আমার গান, তোমাদের ভালোবেসে আমার নাটক, তোমাদের ভালোবেসে আমার রস, তোমাদের ভালোবেসে আমার পদচারণা, তোমাদের ভালোবেসেই তোমাদের কাছে আসি, তোমাদের কাছে যায়। আমার যুবকেরা আল্লাহর পথে চলতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, দাড়িটা রাখতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। মনে কি থাকবে? মনে কি থাকবে? কয়েকটা কাজের কথা অনেকগুলো বলে ফেলেছি, যদি একেবারে 5টা কাজ আপনাদের দিই, করতে রাজি আছেন? রাজি আছেন? কোন কোন যুবক হাত উঁচু করেন তো 5টা কাজ দেব। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কদম উঠাতে পারবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলের চাচা ছিল আব্বাস এবং চাচাতো ভাই আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে কোনো আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত তার কদম উঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যে হায়াতটা দিয়েছিলেন এই হায়াতটা কোন পথে ব্যয় করেছেন, এই প্রশ্নটা হবে 1 নম্বর। কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? 1 নম্বর প্রশ্ন আল্লাহ বলেই দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন, আর তার মাঝখানে দিয়েছেন তোমাদের একটা সময়। এই সময়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করতে চান, দেখতে চান আমলের দিক থেকে কে কত বড় পরহেজগার, কে কত বড় অগ্রগামী, কে কত বেশি এগিয়ে। আমলের দিক থেকে আল্লাহ দেখে নিতে চায় কে রাজপথে থাকে, কে নামাজে থাকে, কে মসজিদে থাকে, আর কে ওই বটতলায় গাঞ্জা টানার পরে থাকে। আছে না নাই? আগে যদি কেউ চিকনা হইতো মানুষে বলতো এই তুই কি কিছু খাস না নাকি, এত চিকন হয়ে গেলি কেন? আর এখন যদি কেউ চিকনা হয় বলে তুই কিছু খাওয়া ধরেছিস নাকি। এখন তুই কি কিছু খাওয়া ধরেছিস? আহারে দুনিয়াটা পাল্টে গেছে। আমি প্রায়ই বলি দেখেন আগে যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়া হতো, বিয়ের জন্য যখন পাত্রী দেখতে যেত আমাদের দাদারা, আমাদের চাচারা, আমাদের মুরব্বীরা, আগের সময় মুরব্বীরা যেত পাত্রী দেখার জন্য, আর পাত্রী দেখতে যেয়ে জিজ্ঞাসা করতো গো মা তুমি কি কোরআন শরীফটা পড়তে পারো নাকি? হ্যাঁ পারি। তাইলে কোরআন শরীফটা মেলে দেওয়া হতো, পড়ো 2 লাইন 3 লাইন 5 লাইন একটু পড়ে শোনাও। ও গো মা বলো দেখি তুমি পারো নাকি আয়াতুল কুরসিটা মুখস্থ আছে নাকি? হ্যাঁ আছে, শোনাও। ও গো মা ইয়াসিন সূরা মুখস্থ আছে নাকি? সূরা আর রহমান মুখস্থ করেছো নাকি? সূরা আম্পারার লাস্টের 10টা সূরা মুখস্থ আছে নাকি? নামাজের মধ্যের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, তাশাহুদ পারো নাকি, আত্তাহিয়াতু পারো নাকি, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত পারো নাকি, এইগুলো জিজ্ঞাসা করা হতো। আর এখন মুরব্বীরা দেখতে যায় না, দেখতে যায় ইয়াংয়েরা, বন্ধু বান্ধবরা মিলে মোটরসাইকেলে গিয়ার মেরে চলে যায়। যাওয়ার পরে যে জিজ্ঞেস করে ভাবি টিকটক আইডিতে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? আপনি যা ভিডিও করেন তা ভিউজ কেমন? এই কথা কয় না। ঠিক বলছি না? ঠিক বলছি। ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার কত? আপনার আইডির লিঙ্কটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাই। আরে বাবা আইডির লিঙ্কটা
দেন আমি রিকোয়েস্ট পাঠাবো, তার মানে বন্ধুর সাথে বিয়ে হওয়ার আগে তোর সাথে আমার আছে না নাই? আবার কিছু পাগল ছাগল আছে বিয়ের পরে আয়োজন করে বন্ধুদের ডেকে নিয়ে যায়, দোস্ত আই মালটা কেমন আনলাম একটু দেখে নে, আছে না নাই? শয়তান। আবার এখন হয়েছে কাপল ভুলাক। কি ভুলাক? কাপল ভুলাক। মোবাইল একটা ধরে, আরে বাবা, নায়ক পিছনে দাঁড়ায় থাকে আর নায়িকা কি করে? নায়িকা মানে ওর বউ, হাই গাইস, হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার কথা কি শুনতে পাচ্ছ? শুনতে পেলে তোমরা কমেন্ট করে জানাও আজকে আমাকে কেমন লাগছে দেখো তো। হ্যাঁ অনেক ভালো লাগছে না? হ্যাঁ আমি আজকে তোমাদের, ওই যে আমার পিছনে কে দাঁড়িয়ে আছে বলো তো, আজকে তাকে ক্যামেরার সামনে এনেছি, আমার পাগলটা দাঁড়িয়ে আছে। শয়তান কোথায় আছে না নাই? কাপড় ভোলা। আর ও দেখে ডলার আসতেছে মাসে মাসে, পিছনে দাঁড়ায় থাকে পাগল। হ্যাঁ এই যে কবির বিন সামাদ জয়েন করেছে, হাই কবির বিন সামাদ। সত্য না মিথ্যা? এইগুলো করে আমি বলি যে এই মেয়েটা যার স্ত্রী এইভাবে কাপড় ভোলা করলো আর উড়ান্ত কিস, ফ্লাইং কিস বলে, ইংরেজিতে আমি ভালো বুঝি না, আপনারা বুঝতে পারেন। আর এখন নাম বলার ক্ষেত্রেও তো সাবধান, কোন নাম বলবো পরের দিন দেখো অনলাইন গরম হয়ে যায়। আমার আমির হামজা ভাই একটা নাম বলে বিপদে পড়েছে না পড়ে নাই? কথা কয় না, পড়েছে না পড়ে নাই? মুফতি আমির হামজা নামটা বললো আর তুমি কত বড় আল্লাহর ওলি তুমিও চিনলে, কথা কয় না? তুমি যদি আল্লাহর ওলি হও তাইলে নাম বলার পরে চেনো কেমনে? আমি উদাহরণ দিতে যেয়ে বলি, ছায়া ডুলু ডুডু ডি মালয়েশিয়া, কালো আডা কাওয়ান সিনি ডুলু ডুডু মালয়েশিয়া বলে পাহাম সে কাপ ছায়া আডা আডা সেপা angkat tangan sepa dulu duduk Malaysia. Ini satu orang lagi, ada lagi 1 2 3 4 5 6 banyak orang loh. Kawan ini dulu duduk Malaysia, saya apa sikap dia orang saja paham, lain orang tak paham, betul kan? Betul? Ini orang cakap betul. দেখেন কারণ কি, আমি যে কথাগুলো বললাম এরা মালয়েশিয়ায় ছিল, মালয়েশিয়ার আমার আগের হাজি হয়তো, এজন্য আমার কথাগুলো বুঝে ফেলেছে, ঠিক কি না? অথবা আমার সমপরিমাণ হাজি, ঠিক না বে ঠিক? মালয়েশিয়ার হাজি, ভুল বললাম নাকি? তো আমি বললাম ওনারা বুঝলো, বাকি যারা জান নাই তারা তো বোঝেন নাই। তো আমির হামজা ভাই একটা নায়িকার নাম বললো, তুমি সাথে সাথে বুঝলে, তাহলে তুমিও তো হাজি কম না, কথা কয় না? তুমি যদি আল্লাহ আল্লাহ হও তাহলে ও যখন বলিছে রাশমিকা মান্দানা, তুই তো মনে করবি এটা মনে হয় আতা ফল খাওয়ার জিনিস, কথা কয় না? তোর তো এটা বুঝার কথা, তুই বুঝলি কি করে? আমি তো এটাই বুঝে পাচ্ছি না। আল্লাহওয়ালা সাজো, আল্লাহওয়ালা, কত আল্লাহওয়ালা, এসব আল্লাহর ওলিরা ভালো করেই জানে। ওয়াজ করি ফজরের নামাজ কজনে পড়ো, ওটা নিজে হুজুর নিজেই বুঝি, পরের কথা কওয়ার দরকার নেই, ঠিক আছে না বে ঠিক বললাম? এত এত পরের কাছে আল্লাহর কাছে খাতা আছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি নিজে করো, নিজে করার জন্য যথেষ্ট। ও আমার যুবকেরা, কোন বটতলায় কোন গাছতলায় কত রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলেছো, এই কথা বলার জন্য তোমার কিতাব যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা শুনে নাও, ওগো যাদবপুরবাসী, ওগো মহেশপুরবাসী, ওগো গোপালপুরবাসী, ওগো নারীরা, ওগো পুরুষেরা, ওগো হিন্দুরা, ওগো মুসলমানেরা, ওগো আমার বান্দারা, তোমরা শোনো, ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের মুখটা বন্ধ করে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পায়ের জবান খুলে দেব, তোমাদের চোখের জবান খুলে দেব, তোমাদের হাত পা চোখ কান নাক মুখ সব জবান যখন খুলে দেব, তারা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। আর বিচার করার জন্য এটা আল্লাহর জন্য অনেক সহজ পন্থা। কথা কি বোঝা গেছে? এখানে যদি সিসিটিভি থাকে, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি
আসার কারণে যদি এটা অপরাধ হয় আর আগামী কালকে যদি আইন হয়ে যায়, গোপালপুরের মাহফিলে যারা ছিল গড়ে সবার নামে মামলা দাও। এখানে যদি ক্যামেরা থাকে, আমার ক্যামেরা তো আমার দিকে, আপনাদের ক্যামেরাগুলো যদি আপনাদেরও ভিডিও নেয়, বলেন দেখি, যদি আপনি বলেন কাবার চত্বরে দাঁড়াইও যে না আমি ছিলাম না, ওই উনি বলবে যে ওই মাহফিলে যে ক্যামেরা ফুটেজ আছে ওই ফুটেজ দেখবো যে তুমি ছিলে না কাবার চত্বরে দাঁড়াই বলেও লাভ নেই, ঠিক না বেঠিক? ভিডিও যদি থাকে ওই ফুটেজ দেখলি তো এনাফ, ঠিক না বেঠিক? তুমি কত বড় আল্লাহওয়ালা তোমার ফুটেজে দেখা হবে, ফুটেজে পাওয়া যাবে তুমি কত বড় পরহেজগার, কত বড় তাহাজ্জুদ গুজারি। ওই যে আমাদের এক ভাই বলেছিল একজনের দেওয়ার ভাই থাকে মালয়েশিয়া বা অন্য কোন দেশে প্রবাসী, আর ভাবির সাথে দেওরের সাথে মরে বলে যে বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন রে, আছে না নাই? আবার ভাবিও গাই স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। এই দেওরার সাথে মনে করেন বেকায়দা সম্পর্ক, এই বেকায়দা সম্পর্ক গ্রামের মানুষ জেনে ফেললো যে না এই সম্পর্ক তো চলতে দেয়া যায় না। এইবার যেদিন ভাবির কাছে ভাবির ঘরে ঢুকবে আমরা ধরবো, ধরে উত্তম মাধ্যম দিয়ে সোজা করে দেব, কারণ ভাইয়ের সম্পদ কেন নষ্ট হবে। তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়েছে গ্রামের লোক, যখন দেওয়ার ঢুকেছে দরজা আটকাইছে, ও পাশে ছিল বেড়া ফাঁকা, ওই বেড়ার পিছন দিয়ে এরা তো জানে না যে বের হওয়া যায়, বের হয়ে এসে যায় নামাজ বিছাই তাহাজ্জুদের সিজদায় পড়ে আছে দেওর সাহেব। ওরা এই ঘরে ঢুকে যখন ওই ঘরে পায়নি, তাড়াতাড়ি এসে ওর ঘরে ঢুকে দেখে সিজদায় টাইনি তুলিছে, বলছে আমি চতুর্থ আসমানে পৌঁছে গেছি, টানাটানি করো কেন? তুই তো আল্লাহওয়ালা ভালোই জানি, তাহাজ্জুদ গুজারি এই রাত 4টার সময় সিজদায় পড়ে আছিস, অসুবিধা নেই, ওঠ একটু কথা আছে। কিসের কথা? নামাজের মধ্যে এইভাবে টেনে তোলা জায়েজ নেই। কয় টেনে তো তুলবো না, কথা ঠিক আছে, কিন্তু আমার দুঃখ হইলো তুই তো এত বড় পরহেজগার হুজুর আল্লাহওয়ালা, তোর স্যান্ডেল জুড়া কেন ভাবির খাটের নিচে? মানে তাড়াতাড়ি বেরোলে কি জুতো নিয়ে যায়? কথা কয় না, জুতো নিয়ে যায়। তুমি আল্লাহওয়ালা ভাবির খাটের নিচেই কেন তোমার স্যান্ডেল জোড়া? এই জন্য বড় বড় আল্লাহওয়ালা বড় বড় পরহেজগার ওই পরকালেও বলবে আল্লাহ আমি ভালো লোক ছিলাম, ইমানদার ছিলাম, আমি কবির বিন সামাদ বলবো আমার মতো পরহেজগার কেউ ছিল না। আল্লাহ কত তাহাজ্জুদ পড়েছি, কত রোজা রেখেছি, আল্লাহ তুমি তো জানো না আমি কত বড় হুজুর ছিলাম। আল্লাহ তখন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কাজটা আল্লাহ তখনই করবেন, মুখে আঠা লাগাই দেবে, দিয়ার পরে বলবেন ঠিক আছে হাতের জবান খুলে দিলাম, এই হাত বলবে আল্লাহ এই হাত দিয়েও রাশমিকা মান্দানা দেখতো, ক্লিক করতো, পেলে করতো, কথা কয় না।